أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة طالبها كلاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। আমার প্রিয় উত্তর পশ্চিম দুর্গাপুর মরহুম হাজী সুরুজ মিয়া দরবেশ সাহেব জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 50তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ করে আমাদের হৃদয়ের স্পন্দন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমাদের মিরওয়ারিশপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব এবং নাটেশ্বর জামিয়া কারিমিয়ার সম্মানিত প্রিন্সিপাল মুহতামিম সাহেব, আরও খতিব, আমাদের এই মসজিদের দূরান্ত থেকে আগত সামিনী কেরাম, ফরদার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফে আলহামদুলিল্লাহ। তা আমরা আল্লাহ যদি কবুল করে 40-50 মিনিট একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কথা বলবো এই দুনিয়া কেনই বা সৃষ্টি হইল। সৃষ্টি না হইলে আমাদের কি হইতো? আমরা কোথায় থাকতাম? জান্নাতে। কোথায় থাকতাম? জান্নাতে। তা আমরা এখানে কেন আসলাম? তারপরে হ্যাঁ, এখানে কেন আসলাম আর আমাদের গন্তব্য কোথায়, কি করতে হবে, সেই নিরিখে আমরা 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ যদি তৌফিক দেয় পড়ে আমিন। শুনবেন? কারা কারা শুনবেন না দেখি হাত উঁচু করে দেখান। মার কিরে আসস্কা জবাবও দিছে তারা, আস হয়ে তারা। শামসুল ইরফান ভাই কত সুন্দর বয়ান করছে বেটা, আমি সব বয়ান শুনছি। ইসমাইল ভাই কত সুন্দর কথা বলছে, ওয়ানাখ লাউ ওয়ানা তো রুকু, এর চেয়ে সুন্দর কথা আর কি হইতে পারে? এই 2 শব্দের ফিকআপ দিলে হতো হুজুরের গেরামুড়ালাইতের হুজুরে। শামসুল ইরফান ভাই খুব মজার করে সুন্দর সুন্দর মেসেজগুলো দিছেন আমাদের, মজার কথা, আমলের কথা হয়ে গেছে। তো এখন শুনেন, মূলত আজকে ইবলিচ্ছা সিটিং এর কথা কই শুনেন নি। এত দেখছেন নি? হ্যাঁ, এতে দেখা যাইতো না, এতে দরখাস্ত পেশ করি ইনশাআল্লাহর দরবারে। তো পাল্লা আমারে যাতে না দেয়, আমি তা করে দেখবো, তারা যাতে আমাদেরকে না দেখে, এটা হাতের শ্রেষ্ঠত্ব আর কি, হাতের আমরা দেই না।
তবে আবার পরকালে আমরা যদি এই দুনিয়াতে ভালো কাজ করতে পারি, আমরা ইনশাল্লাহ সফল হব, পড়ে আমিন। যদিও আমরা তারে না দেখি, সে আমাদের দুশ্মন, তারপরে আল্লাহর রহমত আমাদের উপর আছে, সে রহমতের বরকতে আমরা হয়তো সেভ হব শয়তানের ওয়াসওয়াসা থেকে। কি বলে? তো ইবলিসের নাম হইল, কোরআনে হাতে শয়তান কইছে আর কি, মালউন মারদুদ। আসলে সিটিংয়ের নাম ইবলিস। কি নাম? তার বাপের নাম খবিশ। বাপের নাম কিরে? 10টা বাজে না অনত খবিশ, একটু ফিকা ফ্লে করছে খবিশ। মার নাম নিবলিস। মার নাম তে মূলত ছিল এই আজাজিল ফেরেশতা, সকল ফেরেশতাদের ট্রেনার, দ্য অ্যাঞ্জেল অফ ট্রেনার। ফেরেশতাদের হাতে শিক্ষকের শিক্ষক, ঠিক নি? তো হাতে অন দপ্তর আর হাতের নিচে আর কেউ নেই, হেতে একদম মূর্খাড়া আছে, মূর্খাড়ারও হিসি আর কি, হেতেরে মারিয়ে লেবো আল্লাহ। তো হেতের কত হইলো, মাঝে নাই খাইও, 2 সাইডটারে লই খাইও, ঠিক কিনা? 2 সাইডটা তো করে লই হরিয়ম বনিয়াদম। এটা হাতে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আমনে আমারে জান্নাতে তো বার করেনের, আয় দেখি সারিম আদম কেমনে জান্নাতে থায়, আর তার নরোত্তমপুরের হোলামাইয়ারা, দুর্গাপুরের হোলামাইয়ারা কেমনে জান্নাত আইয়ে বেড়া বেড়ি গুণ আয়সা আই লই হয় তাগো একদিন, আর কেয়ামত পর্যন্ত যতদিন লাগে, ইলা ইয়ৌমি ইউবাসুন, সে কেয়ামত পর্যন্ত হয়াত নিছে। কথা বুঝছেন? বোঝেন না বুঝিও কোন যে এটা মিশা কথা কইছে। আয় তো বুঝাইলাম না, বুঝছেন কেন? দূরে পাওয়ার কত কত কমাচ্ছা, অল্প কত কমাচ্ছা, বিল্ডিং সেদ্র করিয়ে লড়াতে আমি বলছি তো আওয়াজ আল্লাহ পাগল করিয়ে গেছি। তুই 2 পয়েন্ট কমা, আর কিছু শুনছি দুটো সাউন্ড বক্স লাগাইছ, আল্লাহ বরকত দিব, আমিন। বৃত্তের গুণ কমাচ্ছে, বৃত্তে ঠিক আছে, শুধু বাইরের গুণ একটু কমাই দিল হয়েছে। তো প্রিয় বন্ধুরা শুনবেন তো, হ্যাঁ, খুব মজার আলোচনা ইনশাআল্লাহ, আমিন কর। আল্লাহ আল্লাহ শানু ওয়াজ করে, বান্দারা ফাইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আমার বান্দারা, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, করার জন্য ইচ্ছে করবে, তখন আমি আল্লাহর কাছে পানা চাও, বিতাই তোমার দুধ ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। কে কয়? আল্লাহ। সকল নবীরা আউযুবিল্লাহ পড়ছেন, লক্ষ লক্ষ পয়গাম্বর প্রত্যেকে আউযুবিল্লাহ পড়ছেন। আউযুবিল্লাহ এমন একটা ফোন রে বাইরে ভাই, এক ফোন ইবলিসে থরথরে কাঁপে। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন? না তুমি সুবহানাল্লাহ কিতা করি বল, তুই আই খাইছি, ভাত আই খাইছি, আঙ্কুর আই খাইছি, চা আই খাইছি, আই তো সুবহানাল্লাহ কই জোরে কও। আচ্ছা, তো এমন এক ফোন মহান স্রষ্টার কাছে ফোন দিলে ইবলিসের সাইজ করিয়ে লাই। আল্লাহ আল্লাহ শানু ফেরেশতা দেয়, এই ফেরেশতা আপনারা সেফ দেয়, সেফটি দেয়, ক্লাসনিকও অস্ত্র দেয়, এই অস্ত্র দিয়ে ইবলিসের দেখলে গুলি মারে। 24 ঘন্টার জন্য আপনার পার্সোনাল পিস্তল দেয়। আউযুবিল্লাহ, সুবহানাল্লাহ কর। এটা পড়বেন নি? তো এটা পড়তে হইলে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই, যে নিজে শতান। এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের ধরে ফেললে যদি বেগমগঞ্জ থানা ফোন দেয় ওসি সাহেবের, এ গাঁজাখোরকে ডাকাইতে আগে তোর ধরিব, তোর আত তো গাঁজা দু উদার ডিস্টার্ব করিচ্ছ, তুই খাইতে আছো তাইও খাইয়ের ফাইজলামি করিচ্ছ, থানার ফোন দিচ্ছে। এই ইবলিসে বদামল যারা, এরা যদি আউযুবিল্লাহ কয় ইবলিসে, হেতের কলবে সহ হেতের কান চবাড়া শুরু করে, অসিব্য লাইন কাট কিনলে ফোন দিস তুই আর এক ফাটি। যে লোক নিজের কলবটারে, 2 হুজুর কিন্তু আকীদা এবং কলব আমল নিয়ে কথা বলছেন, চমৎকার বয়ান করছে, ওয়াজের তো নষ্ট করে ইলেছে সুরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ ওয়াজ শুনতে পারবেন টিচারের কাছে। টিচারের বয়ান হচ্ছে সবচেয়ে অথেন্টিক। 2 জন আমার আগে যারা বয়ান করছে, আমার ইরফান ভাই এবং ইসমাইল ভাই, দুজন টিচার, আলহামদুলিল্লাহ কর। আপনারা মনোযোগ দিয়েছেন কিনা জানি না। তো এখন শোনেন যে কথাটা কইতেছিলাম, তো আল্লাহ আল্লাহ শাহানুর কত হইলো, বান্দারে তোরে কলব নামকে জান্নাত, তুই এটা বিতাড়িত ইবলিসের দখলে দিয়া দিস, তুই আমারও রাখতে চাস, ইবলিসেরও রাখতে চাস,
তোর দুশ্মন আমার দুশ্মন, সকলের দুশ্মন, তোর আব্বার দুশ্মন ইবলিসের তোর কলবে কেমনের জাগা দেশ। বান্দারে তোর উপরে আর মন কষ্ট, আল্লাহ তো মন থেকে মুনাজ্জা, বুঝে বেল্লাই কইয়ে এরে বান্দা, আল্লাহ তো কষ্ট থেকে মুনাজ্জা। তোর আব্বা আম্মারে আমি যখন জান্নাতে স্থান দিয়েছিলাম রে বান্দা, তখন আমার জান্নাতে আমি ইবলিসের তোর আব্বা আম্মার দুশ্মন, তোকে দুশ্মন, আমার দুশ্মন, শয়তানের জায়গা দেই নাই, আগে শয়তানের জান্নাত থেকে বের করেছি, তারপর তোর আব্বা আম্মার আমি জান্নাতে স্থান দিছি। বান্দারে তোর কলব নামক এই জান্নাতে যদি আমি আল্লাহর একক সবরেন্টি বুঝাই দিতে পারস, আমি আল্লাহ তোর আমার জান্নাতের দখল তোরে আমি বুঝাই দিব। কথা ক্লিয়ার? আমাকে কলবের কি আল্লাহর দখলে দিছিনি না? আধা ঘন্টা নামাজ পড়বে ভিডিও নাই, হাতের কলমের শুধু দুনিয়া কেমনে কামাইব, কেমনে কি করবো, কোট 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 কোট। এই ইবলিসও আসা দেয় হুন্ডা চালার ও মাইয়া ওকে যাত তো সাসা, তো কলমে তো তোর মাইয়া, ওরা কথা কয় না, ঠিক কিনা? যুবকরা কবজুর না চাইলেও তো মনে কষ্ট, কিতা গেল, কলজাটা তো ঠান্ডা হইল না। চাইলে কলজা ঠান্ডা হইতো না, গজব লাগবো, না চাইলে 5 মিনিটের লাগে গজব, কষ্ট লাগছে। এরপরে মাইয়া সিএনজি তুড়ি গেছে, আর মনে কষ্ট নাই। কিন্তু চাই যদি মাইয়া গেছে হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার গুলি বুলেট তীর সামনে যায়, আর চোখের গুলি বুলেট তীর কলবে মারে। আর নজর সাম্মন সাম্মাইলাল কালব, নজর হচ্ছে বিস্মাকা তীর, যে বিষ আপনার কলবের মধ্যে মারে। ও যুবক, যে মহিলাটার দিকে চাইলা, এই যে সাইজ হয়ে যাচ্ছে, তুমি তোমার কলবে তুমি বিস্মাকা তীর বুলেট ভরে দিছ, তোমার কলব আর বাইসত না, বাইসব নি? স্বপ্ন যুগ চলিয়ে ভাইয়া তুমি না পাচ্ছি হুন্ডা 170 হুন্ডা 80 মাইল স্পিডে যখন তুমি এই সরুগোপল দিয়ে যাও, অপলক নেত্রে তাকিয়ে থাকি ভাইয়া, তোমার চুলগুলো ফিসে দিয়ে আমাকে শাঁ রবে যায়, আর ফিসে দিয়ে চুলগুলো মনে আমাকে আই লাভ ইউ করে ডাক দে, ভাইয়া আসো আপু, আসো আপু, ফা 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 করে তোমার চুল এভাবে ফা 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 ফা, ঠিক কিনা? আর আমি চুল দিয়ে তোমার কতবার নাড়া খাওয়াই, চাইনিজ করেলি, তুমি তাকাও না। আমিও তোমাকে ভয়ে আই লাভ ইউ বলি না, কারণ তুমি সরকার দলের ক্যাডার, তো আমার ভয় লাগে। ঘুমের ঘরে দুজন চলিয়ে গিয়ে আপু এসেছ, কাছে আসো, ওরা আসবো, আসছে, আজকে অনেক কথা হবে, রাত একটা তো, কাছে আয় দনুকা, এমনি একটু এমব্রেসিং করি না, দেখেছে বিনা রাইফেলে লুঙ্গি ভরি গেছে। এটা কিসে করছে? চোখে। কিসে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, কিয়ামত পর্যন্ত এত সুন্দর এবং সত্য সাবলীল শিল্পসম্মত কথা আর হতে পারে না। ও তুই বুঝলি না, বুঝলি না রে, ঠিক কিনা? নজর হচ্ছে বিস্মাকা তীর। এই বুড়ার ঘরে যদি জিজ্ঞেস করেন, নরত্বপুর দুর্গাপুরে যখন বুড়া আছে 80 বছর হয়েছে, যদি তারা ফান চা বিড়ি টিনি খাওয়াই, যদি কোন দাদা আপনার জীবনের একটা স্মৃতি বলেন, করে স্মৃতি বলতাম যে আমি ক্লাস 5 যখন পড়ছিলাম চৌমনি প্রাইমারি স্কুলে, তখন এটা সরকারি কলেজ হয় নাই, তখন ক্লাস 4-এ একটা মেয়ে পড়ছে, এত সুন্দর রে, সেই 70 বছর আগে ক্লাস 5-এ পড়ছে। হে সময়ের কথা তার স্মৃতির পাতায় ঘোরে, বোরে তোর কি এর ডক, একটা মাইয়া দেখছি 1950 সালে, মাইয়া 4-এ হইতাম, আমি 5-এ হইতাম। আরে যেন আল্লাহ নিজে হাতে আর্ট করছে। ওই 70 বছর আগে দেখছে তো এখনো কলবের স্ক্রিনে এটা আমার সেভ আছে। তাহলে কি চাইলে লাভ না না চাইলে লাভ? কথা কয় না, না চাইলে লাভ, চাইলে অন্তরে এমন একটা বিস্মাকা তীর আপনি বুলেট মারে দিছেন। ও যুবকেরা, এই বুলেট খায় আপনার লাইফ নষ্ট। ইবলিস আপনার কলব দখলে লইয়া যাইব, লই যাই আপনার দেহখানি জাহান্নামের দিকে নিক্ষেপ করিব। কথা বুঝছেন? ইনশাল্লাহ বুঝেন না? ওয়াজ তো শুরু করি না, আপনি বুঝবেন কেমনে? ওর কথা কয় না, ঠিক নেই? আমাদের মসজিদে গরু জুতা সোর দ্বারা খাইলে যদি এত বাঁধে গো মসজিদও ঘাড়ে কিরকে ঘাড় কমিয়া জুতা রিলিল নিছি, আমি মসজিদও কিরকে দেখতাম না। কিন্তু মাহফিলে কোরআনের ছাত্র যারা 800 মহল্লা আসিও মিশা কথা কয়, না বুঝিও কো বুঝছি। এত জুতা সোর পরে পাইবে, হেতে হরে পরে তুই তো জুতা সোরে তোর এক ক্লাস নিছে। কবেল হুজুর কথা কন, হুজুর আমনে আঙ্গ ভাত খাইছেন,
টেয়া নিছেন আমরা আপনার কথা বুঝি না বুঝাই দেন এইটা হলো সত্য কথা আসলে আজের দিকে আইসে একটু ব্রিফিং দিছিল লাটসার করে দিলাম এরি আল্লাহ একদিন ফেরেস্তার করে কইরে ফেরেস্তারা আল্লাহ কিতা ও আয় বয় এটা হাঁকি দিয়ে আধা মিনিট নষ্ট করি যাবার সময় কিতাব নিস ঠিক নেই বা এই কিতাব 54টা লিখছি কটা রে অমূল্য সম্পদ লই যাস রে কলজার টুকরারা এর কানে 9টা আছে 1000 টাকা 2000 টাকা বেলু 1000 টাকা আমরা কমাই দিছি কলিজা ঠান্ডা হয়ে যাবে আখেরাত জান্নাতের সকল বয়ান আছে ইমানের অগ্নি পরীক্ষা মৃত্যুর চমৎকার ঘটনা বলি নারী পুরুষের লজ্জাস্থান দুনিয়ার ধোকা আর সে 6000 স্থান পাবে 79 প্রকারের লোক আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে জিনার শাস্তি নারীও জিনা 1000 টাকা যারা নিবে তাদের সাথে আমি মোসাফা করবো এবার দোনোটার যে মত্যারি করোনা ভাইরাসে এটা লই যাবে 500 টাকা প্যাকেজ আছে 1000-এ জিতবা বল করিও না আম্মা জিদের জন্য নিবা নিজে নিবা কলিজা ঠান্ডা হইবে যুবক এগুলো পড়িও আস্তে আস্তে আমিন আল্লাহ জাল্লা শানু মিটিংয়ে আবার অনুষ্ঠান প্রিজাইড করে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ও ফেরেশতারা সোমনে আমি মানুষ পাঠাইতে চাই দুনিয়াতে আমি মানুষ পাঠাইতে চাই ফেরেশতারা মিটিংয়ে এই এজেন্ডা শুনিয়ে ভেটো দিছে 3 রকমে ভাই সাহেব কয় রকমে 3 রকমে কয় রকমে কয় আতা জালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও আল্লাহ আপনি কি এই ফাটি বানাবেন যিনি ফিতনা ফাসাদ করব ওয়াসফিকুদ দিমা মারামারি কাটাকাটি করব 3 নম্বর অবজেকশন আমি একটু অ্যাঙ্গেলে মারি দিছি নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ও বুঝছি আপনি কিল্লে মানুষ বানাবেন আনারা নামাজ পড়ি বেলাই জিকির করি বেলাই একামতের দিনের কাজ করি বেলাই তাবলীগের দিনের কাজ করি বেল ও বুঝছি আমরা 24 ঘন্টা আমরা জিকির করি আমাকে পেশাব পায়খানা নাই তারপরে বজি নাই সমনি বাজারে কাপড় দোয়ান নাই কাস্টমার ডাকান লাগে না আফা আফা আইয়ে আপনি কিল্লে বানাইবেন আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না বাস আল্লাহ জাল্লা শানু কি করলেন মানুষ বানালেন কি করলেন মানুষ বানাইলেন বানায় ফেরেশতাদেরকে বললেন ইসজুদু লি আদম আমার আদমকে সেজদা করো ও ফেরেশতারা তোমরা আমার আদমকে সেজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস সকল ফেরেশতা সেজদা করলো ওই ইবলিসটা সোরা করলো না আল্লাহ জাল্লা শানু কো কি রে মা মানাকা আল্লাহ তাসজুদা ইস আমার তুকা তোমার যখন বলছিলাম সেজদা করবার লাই তুমি যে করলে না কে মানা করছে তোমারে ও আল্লাহ খালাক্তানি মিন নার আপনি আমাকে আগুন থেকে বানাইছেন ও খালাক্তাহু মিন তিন আদম সফিউল্লাহকে আপনি কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন আমি তার থেকে উত্তম আমি কিভাবে তাকে সেজদা করি আল্লাহ কো বেয়াদব তুই আমার সামনে আমার নির্দেশের চ্যালেঞ্জ করলি অসভ্য কথাকার ইন্নাকা মিনাল মালউনিন ফাখরুজ মিনহা আমার জান্নাত থেকে ভাগ বেয়াদব তুই কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ আরো জোরে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল বুঝছিনি তো ওই ফেরেশতারা একটা বেটো দিছে কথাটা খেয়াল করিয়েন ইউফসিদু ফিহা আল্লাহ ইউফসিদু ফিহা ওই লোক বুঝি আপনি নরোত্তমপুর দুর্গাপুর পাঠাইবেন যারা ফিতনা ফাসাদ করিব ফেরেশতারা কেমনে জানে কথাটা আমি অবাক হয়ে গেলাম বিবাদীরে চাচা সর্দারে কয় ডিগলার জিটা দিয়ম তুই মানি যাইস তুই তো বড় ক্ষতি করছ তাদের বাদিরে কয় হন তুই 50,000 ডিগলার আইলে তুই মানিচ্ছা আর ওই তুই তো শাশি আমার লগে দেয়া করি জড়ির মায় দেব ওইলে ঠিক কিনা যখন রায় দিব
এবার শাশুর কাছে যাই, কি গো কিনলে চাষা আপনার কাছে আয়ত্ত কইছিল, কয়া ওই তুমি বোঝো না 5 জন জড়িতে বইছে যে একটু 10,000 তো দন লাগবে, 3 জনের 3 রকমও বুঝেছে, ঠিক নেই? এরকম নাড়া ফেতনা লাগাই না নাড়া আমাদের নরোত্তমপুর দুর্গাপুর একজনও নাই রে। এভারেজ তারা কয় ফেতনা লাগাই না মানুষ মানুষ, ঠিক নেই? আর কি ওয়াসফিকুদ দিমা, কাটাকাটি করব। এই পৃথিবীতে 810 কোটি হচ্ছে মানুষ, তার চেয়ে বেশি প্রাণী হচ্ছে ফিফোড়া। তাম পৃথিবীতে বেশি প্রাণী হচ্ছে ফিফোড়া। ফিফোড়া নিজের দলের মারার জন্য এ পর্যন্ত কোনো চাইনিজ গুড়াইল হোকিস্টিক অস্ত্র বানাইছে কিনা, রাসায়নিক বোমা বানাইছে কিনা? ও মাগো মানুষের মাইরবাল্লাহাই অস্ত্র গো বানাইছে। আল্লাহ আপনি বুঝি হিডি বানাইবেন, ইয়াসফিকুদ দিমা যেটি রক্ত বহাইব, ফেরেশতারা এগুলো কেমন করে জানে? আল্লাহর কাছে আছে তো এরা বোঝে, আল্লাহ ওই সমস্ত জিনিস তা করে দান করছে। আল্লাহু আকবার। আঙ্গর সমনি পৌরসভা, বেগমগঞ্জ পৌরসভা দেখবেন ময়লার ইয়ানো কুত্তারা কত কিছু খায়, ফসা গলা খায়, কুত্তারে রাইফেল দিয়ে গুলি করেনি, চাইনিজ গুলিল দিয়ে কোবায়নি। ও মাগো মানুষ বেলে আশরাফুল মাখলুকাত এগুন মানসে রে মানসে গো কোবাহায়। তাইলে অনুসিদ্ধান্ত কি দাঁড়ায়? কুত্তা হড়ে পাইবে, ওই মানব জাতি ফড়ে ওয়ানে ওয়ানে, ঠিক নিও? হ্যাঁ, পাল্লা এডি বুঝি আনে বানাইবেন, ইয়ান কথা বলার দরকার ছিল আগে, পরে কই দিছি আর কি, পরে মনে হয়েছে আর ঘুমাইনি কলজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। গান গজল বে এখন তীরবি, আগে ওয়াজটা একটু ফসাইলি না, ঠিক রে? বয় একটা বুড়া কাশ দে, এটা নিয়ে শিখেছি, কাশও হারা না কি হেরবো কলমা, জয়েন না কাশ দেছে, কাশ আর 3 ওইডিয়া জানি বলা, কাশ কোন স্টাইলে কিনলে দিয়ে হিডাও বোঝে না, কাশ দিয়ে তোর ঘুম দৌড়াই বেল্লায় পুরা ফিকাফে পারস্য। এখন ইবলিস আল্লাহ বার হইতেন না জান্নাতে, তো ও মাতে ঘেঁড়ি দিছি ও কিনলে কয় যে আপনারে তামাম জগতে সেজদা দিছি, সেজদার টাকা পয়সা দেন, বেতন দেন, কত কি বিনিময় চাস? আল্লাহ আদমের বুলাইবার জন্য আমি তা রক্তে রক্তে ঢুকমু, আদম সন্তানের রক্তে রক্তে ঢুকমু, ডাইনে হামলা করবো, বামে হামলা করবো, সামনে হামলা করি, পিছনে হামলা করি, তার ইমান বরবাদ করে দিব, তার জাহান্নামে নিছেড়ি। যত ছেলেফেলেরা দুর্গাপুর আসবে, যত মা বোনেরা আদম সন্তানেরা দুর্গাপুর সমুনি সারা পৃথিবীতে আসবে। আল্লাহ কয় আচ্ছা দিলাম তোরে এই শক্তিটা, আর কিতা চাস? আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কো দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম, আর কিতা চাস? আল্লাহ আয় তা করে দেখতে পারবো, তারা যাতে আমাকে দেখতে না পায়। দিলাম, আর কিছু লাগবে নি? না লাগবে না। আদম সফিউল্লাহ কয় আল্লাহ শখ করি বানায়, শখের জিনিস শখ দিয়ে তো শেষ করলেন, প্রকৃত হয়েছে। আল্লাহ সে আমার ছেলে মেয়ের ডাইনে বামে সামনে পেছনে হামলা করি, ইমান শেষ করি লেবো, রন্ধ্রে রন্ধ্রে গিরায় গিরায় ডুববো, রক্তের প্রবাহের লগে হাতে ডুববো, আর ছেলে মেয়েরা ইমান কেমনে রাখবো, আইও বা কেমনে তাই? আল্লাহ জাল্লা শাহানু আদম তুমি টেনশন করিও না, তোমার সমনির হলাম এখন 70-80 বছর জিনা ব্যবসার সুদ ঘুষ খুন খারাপের টেন্ডারবাজি রাস্তা খাইয়ে লেবো, যত কিছুই করিয়া লাগ, যদি গভীর রজনীতে সেজদা দিয়ে আমি আল্লাহকে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, সেজদা দিয়ে আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাইয়া দেও। ইবলিস আল্লাহ আপনি এটা কিতা করছেন? কিতা করছি? তুই কইস ডাইনে হামলা করবি, বামে হামলা করবি, সামনে হামলা করবি, ফিসে ডাকার মারবি, তুই কি উর্ফের কথা কই? সত্যি কর না, কথা হলে উর্ফের দিক তো খালি আছে, আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দেও। ও তুই সেজদা দিলি না রে, দিস তুই সেজদা, তুই সেজদা দিলি না, তো তোর অপশন আছে, রেডি আছে। এবার ইবলিসের বার করলো, এর ওয়াজ ডইল 4 ঘন্টা করে, ওয়াজ 40 ঘন্টা, এক কোটানে দেখবি হিমাচলের লাইনে লাল সবুজের মতো টান দিয়ে চাক্কা চলা লাইম ঠিকঠাক ভাবে বয়, রেডিও মন খুলি বয়, ঠিক নেই? ওয়াজের আগা মাথা হাইতি ন কইব কেমনে কেমনে ওয়াজ করি, হ্যাঁ বোটা টেয়া লই গেছে ঘরে, টেয়া আগে দিয়ে লেছি, মা গো টিয়া
এই নাইম মাটি আগে দিয়ে লেছে, শরীর গরম হয়ে গেছে। ওয়াজ বুঝিল? প্রিয় বন্ধুরা, আল্লাহু আকবার কাবীরা। এবার ইবলিস বিতাড়িত হইল। আব্বা আদম সফিউল্লাহ রে আল্লাহ কইয়া, ও আদম তুই জান্নাতে খাও থাও। আব্বার একা একা ভালো লাগে না, কিছুদিন আসলে পুরুষ মানুষ তো একা একা ভালো লাগে না, ঠিক রে? ওই 4টা বাজে ছুটি হয়ে গেলে কলেজ, হাতে উন্ডা চালাই আইয়ে রোডও কারো ঘর না দেখলে তুই কুত্তারে গান শুনায়, আইবা আইবা বলে আইলাম রে মাইয়ের গো কিনা দিছে ফুঁত করে উন্ডা চালা গান আই লাভ ইউ, মাইয়া কই বেদব। আচ্ছা যুবক বর্তমানে আর মাহফিল 2 জন নাই রে? আসেনি? আতি দেহি মুই গেছে কইকে আত হিমুই যাচ্ছে, আসেনি রে? এবার আব্বার ভালো লাগে না, আল্লাহকে ভালো লাগে দিম একখানা সবর ধরো। এবার আদম সফিউল্লাহর বাম পাজের হাড় অপারেশন করিয়া ওনার মতো ম্যাডাম একজন বানাইলেছে। এই ম্যাডাম জগৎ জননী আমাদের আম্মা। কিতাবে লেখে আম্মাজির এমন ঢক, হায় হায় রে ঢক কারে কয়, বফ কাটিং চুল আম্মাজির। আদম সফিউল্লাহ ওনাকে স্পর্শ করতে লাগে, আল্লাহকে খবরদার ধরিও না, লা তামাসসুহা ধরিও না। কল্লাই কত দড়ি চাই না, কলো লই চাই এটা কিতাব আলাইছে আর কলজাড়ি যাকো খবরদার। হাত্তা তনকে যতক্ষণ না বিয়া কর, কল্লা বিয়া দিয়ে ইতেন কিতা এখনো বুঝি না, কত দড়ি চাই না, খবরদার খবরদার। হাত্তা তুতিল মহরা, যতক্ষণ না মোহর দাও। কল্লা মোহর কিতা কত, তোমার ছেলেদের মাঝে একজন শ্রেষ্ঠ পয়গাম্বর হবেন, খাতামুন নাবিয়িন ইমামুল মুরসালিন, তার প্রতি 10 বার দুরূদ প্রেরণ করে দাও, মোহরানা আদায় হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের উভয়ের মাঝে বিবাহ পড়াইয়া দেব। আরো জোরে। কিতাবে লেখে আমার ডগ কত, তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সব মহিলার ডগ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আম্মার ঢক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আম্মার ঢক আরো বেশি হবে। তোরা যেগুন দেশ যুবকেরা কাটতে যাস, এই বুড়িকেও বিয়ে করছো, তো বুড়িকার বউ ইচ্ছা আসলে স্টাইল করা, বুড়িকার তো হাই থ্যাংক ইউ ডার্লিং কাম হিয়ার। তোরা কি ডক দেশ কাটতে যাস কা? মিশর কায়রো বিমানবন্দরে দেখছি নাই ওকে মহিলা, আল্লাহ রে 100 কোটি নারীর চেয়ে তার ডগ আরো বেশি। আমি তার দিকে একবার স্ক্রিনশট দিছি, চৌকিটা দিয়ে প্লাস লাইট মারি দিছি আর কি, বুঝছ? চোখে তো একবার নজর দিলে 1.5 কোটি রং ধরি এলায়। মোবাইলে তো ক্যামেরা কটা ধরব, আলোকগ্রাহক কয়টা ধরব, তার এই ক্ষমতা নাই। আল্লাহর দানি ক্যামেরা এক নজরে কারবার। আর আঙ্গু হুজুরকে চোখ তো বোঝস, এক নজরে মানে এক্সের মতো দেওয়ালের ভিতর পর্যন্ত ছিদ্র করি গেলাম। আমি মহিলার দিকে চাই কানলাম, চোখের পানি টপ টপ করি বনে, লগে তো তোর ভাবি আসিল, কয় কান্দান কাজ হয়ে যেছে নাই, প্রস্তাব দিতাম নাই গণ। কইলাম কানতে আসি, এই যে মহিলাটা শর্ট প্যান্ট পরা অমুসলিম বোঝা যায়। কইলাম এত সুন্দর মহিলা, এই মহিলার গায়ে কেমনে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব, এই কথা ভেবে ভেবে আমি কাঁদছি। তাহলে এই মহিলার যদি এত ডক হয়, তোরা কি ডক দেখছ বেটা বাংলাদেশিরা? বহির্বিশ্ব ঘুরলে বুঝবি রে আল্লাহ মানুষের কত রূপ দিতে পারে। এই কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সব মহিলার ঢক যদি এক পাল্লা রাখা হয়, আমার আম্মা হাওয়া আলাইহিস সালামকে একদিকে রাখলে আম্মার ঢক আরো বেশি হবে। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ জাল্লা শানু কইয়া, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, ইচ্ছে মতো খাও, তবে একটা নিষেধ করছি, ওই গাছের কাছে যাইও না। তাইলে আয়াতে কি বোঝা যায়? আদম সফিউল্লাহ প্রথম আদম বানাইছে কে? আল্লাহ। 2 নম্বরে এই প্রথম মানবী বানাইছে কে? বিয়া পড়াইছে কে? আনতাওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বিয়া পড়া দিছে। বিয়া পড়ায় মানুষ বানাইবার দায়িত্ব যখন আপনার কাছে দিয়ে দিছে, নবীর মাধ্যমে বিয়া শাদী শিখে দিছে। ও মা গো, বিয়া শাদী ছাড়া হলামাইয়া এই দুনিয়াতে যত হইব সবার নাম হারামজাদা হয়, সবার নাম। এখন পৃথিবীতে কি হারামজাদা বেশি না হালাল জাদা বেশি? পুরা পৃথিবী প্রায় হারামজাদার দখলে, বুঝছেন? বোঝেন না? নবীদের তরিকে বিয়ে হইতে হইব, তো নবীরে যারা মানে না এর অবস্থা কি?
কথা বলে। যদিও মানব সুরতি গুণ, আসলে তো মানুষ নয়। এই গুণ নির্ঘাত জাহান্নামে মারিয়ে লিব। আমি তাদের গায়ে জাহান্নামের আগুন দেখতে পাইতেছি, জলের জলের কি কইবি আর জো বাইডান আর ডোনাল্ড ট্রাম্প ইস্কা তুরুক খেলা লাইব, ঠিক না? সূরা বাকারার 35 নম্বর আয়াত কি দালালত করে? 114 সূরার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম মহিলা, সূরার নাম আর জোরে বেড়ার নামে কোনো সূরা আসেনি। এর মাঝে 5 পারা তোগা সূরা আছে, সূরাতুন নিসা, সূরার নাম মহিলা। এই সূরার হইলা আয়াত আল্লাহ কয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা। ও মানুষেরা, দেখছেন না আল্লাহ কি স্টাইলে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাস। ও মানুষেরা, দরকার আছিল কইতো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনেরা। ওই সমনি হকারেরা হেরাকে আফসারি করে ডাক দিবেন, আফসারি তো চেনে না, নাইম কইতো না, আঙ্গ সভাপতি কইতো না, হেরা ডাক দে কিভাবে, ও মেয়েরা সাপের খেলা একথা কই ফিডে একটা দেয়, সবাই ফিসের দিকে চায় কি তারে এতে দেয়া সাপও ঘুরায়, সব মানুষ জমি গেলে কি এর খেলা আর মেলা, হাতে তাবিজ বেছে আর শালসা বেছে, ঠিক রে? আল্লাহ দেখেন কি স্টাইলে ডাক্তার দিছে, আল্লাহ নিজেকে কত নিচে নামাইলে এনছে বন্ধ করে বুঝাই ফেললাই। ও মেয়েরা, ও মানুষেরা, আল্লাহ জানে তো সব মানুষ আল্লাহরে মানত না। আহা, ও জো বাইডেন, ও ডোনাল্ড ট্রাম্প, যারা ফ্রি সেক্স করতেছ, আমার বানানো মহিলাগুলো দিয়ে এনজয় করতেছ, সে রবের ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ, যে রব একটা পুরুষ থেকে, খালাকা মিনহা জাওজাহা, হা জমির মুয়ান্নাস মানে নফসের দিকে গেছে, যে আল্লাহ একটা পুরুষ থেকে তার জোড়া মহিলারে বানাইছে, বানায় দনগারে আই লাভ ইউর বিনা সুতির মালা দিয়া জগৎ সংসারে পুরুষ মহিলার প্রেমের হাট বসাইছে, সেই রবের থ্যাংক ইউ দাও। আল্লাহু আকবার। তাইলে আপনার লাইফ পার্টনার বানাইছে কে? এ মজা নিয়ে তো আমার আল্লাহরে একটা বারো থ্যাংক ইউ দিলেন না। আহা, এই কথাটা এই আধা ঘন্টা নষ্ট তো করে কি লেখেছি, 1% তো ওয়াজ নাই। এটার টার্গেট হইল রে, এ দুনিয়ার কিছু কিছু বিজ্ঞানীরা কয় মানুষ আইছে বানর থেকে, হাজার হাজার বছর বসিয়া বানরের একটা প্রজাতি মানুষ হয়ে গেছে, লেজ কষি হয়ে গেছে, ডাইনোসরের মতো ডাইনোসর থেকে আইছে। এই বিজ্ঞানী করে করে ব্যাম্বো স্টিক দিবার লাই এই 40 মিনিটে নষ্ট করলাম গো। তাহলে পৃথিবীর আদি মানব বানাইছে কে রে? আর আজরে শীতকাল তো টনসেল কেন আল্লাহ কষ্ট দিয়েছেন, তুই নে না আজ যদি হাড়া আলাইছ গ্রামে টুন্ডু টুন্ডু টুন্ডুর টুন্ডু টুন্ডুর ঠা আজ যদি হাড়া আলাইছ রাগাইতে আইছ তিনি জোরে কও কে রে? পৃথিবীর আদি মানব বানাইছে কে রে? এক সুরে জোরসে কইব জোরে কও। আর আল্লাহর নামে তোর দুনিয়া সব নাম কদুর কদুর ছোট হইব, আল্লাহর নামান কদুর কদুর বড় রাইস না। আল্লাহর জান্নাত তো তির, তা আল্লাহর বেলা করতে হইলে এতের বিবেক কুত্তা মতে আল্লাহ তোর আইতি কইছে কে মাহফিল? তোর বোগা জোয়ান আছে, বাবি সাহেব আর সুন্দর আছে, তুই ভাগ, তুই কোরআনের সাথে তুই নাম কাটি দিও। এখানে প্রাণ প্রেম 100% ভালোবাসা নিয়ে বইবি। আমি তো বেশি ওয়াজ করি না, করিনি বলে না হুজুর আপনার কাঁয়ের দিয়ে ধরেন কতক্ষণ আল্লাহ কই সিটকে দিও। আমি তো 40-50 মিনিটের বেশি ওয়াজ করি না। তুই রেডি? বুড়া কাশ না, এতবার দিলে গুণ হইব, তুই কাশ ঘুম দূরা লেবি, তোর কাশের লাগে তোর কাশও শেষ ঘুমও শেষ। আচ্ছা আবার হুন, তাইলে সূরা নিসা, সূরা বাকারা এগুলা প্রমাণ করে মানবের এই সংসার সমূহনী প্রেমের খেলা জমাইছে কে? আমার আল্লাহর একটা থ্যাংক ইউ দে। আল্লাহ নারীর হাট পুরুষের হাট মিলাইছে নাম রে। আল্লাহ কয় শুধু যেন কমে না দিছি, জান্নাত আয়তো করে আরো বেশি দিও। জান্নাত তোর আব্বা আমার যেরকম আই বিয়া হয়েছি বান্দা তোরে কথা দিলাম, আমি আল্লাহ জান্নাতে সপ্তরকে মাইয়া ফোয়ার লগে আয় আল্লাহ তোরে বিয়া দি দিম। এই আল্লাহর কথা আল্লাহর কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন
আমি আল্লাহ হুরুন আনতা বিশিষ্ট হুরের সাথে বিয়ে আমি পড়াই দিব। আমার জান্নাতের সমনি বিউটি পার্লার আমি সাজাই রাখছি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, এই ডাগর ডাগর বাঁকা চোখ চাহিনী বিশিষ্ট হুরগুলারে আমি তাবুতে বাসর ঘরে সাজাই রাখছি। কে কয়? আল্লাহ কি মিছে কথা কয়নি? ও তুই বুঝলি না, বুঝলি না রে। তোর কলবে তো শয়তানের দুরা, তোর কলবে আল্লাহর জায়গা দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ দে, একামতে দিনের কাজ কর, আলেম ওলামারে কলজাত ল, আল্লাহ তোরে জান্নাত দিব। ঠিক কি না? তুই কলজের ভিতরে সিকন কালারে হান্দা করেছ, করা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। তিনজনে নাউজুবিল্লাহ, আর বেগুনকে ঠিকই আছে। তাইলে তিন হোলা ভাত খায়, তুই ভাত খাচ্ছা দেখছ? তুই এবার কি করতাম এটিনে সোজা আয় জোয়ান থাকতে সোজা, বুড়ো হইলে বয়স যখন গেট গেট করে যাব বেত লইব ওই মা ফেল খরা দিতিনও মাছ চলব। এটা তো ক্লাসরুম, ওর কথা কয় না, ঠিক নি রে? তো নাউজুবিল্লাহ কাজা কর, আবার কর, আবার কর। ও যুবক, তোর গান হবে। ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও। আমার আল্লাহ প্রমিস দিছেন বান্দারে, আমি আল্লাহর সাথে বিয়ে বাড়াবো। নবীজি বর্ণনা দিতেছেন আমার আল্লাহর পক্ষ থেকে, ঘোষক তিনি বলছেন, ও যুবক কেমন হবে হুরেরা? এই জান্নাতের হুরেরা যদি সামান্য একটু থুতু নিক্ষেপ করে, তামাম পৃথিবীটা এই থুতুর সুঘ্রাণে মোহিত, উল্লাসিত, উদ্ভাসিত, সুভাষিত হয়ে তামাম জগতের সকল কিছু প্রাণীরা বেহুশ বেকারার হয়ে যাবে। কেমন সুন্দর! জান্নাতি হুরেরা মাথার স্ক্রাফট একটু দোল খাইব, লাড়া দিব। সমনি নাই মার্কেটে দেশা গার্মেন্টস, নাইমুর রহমানের গার্মেন্টসে জাজ দে অন্যটা লাড়া দে, ভাইয়া দাম কত? তোর কলজাটাও ওইভাবে কাঁপে, ঠিক রে? এর তুতিগুলা ঝিলিক ঝিলিক করে, কিস কিস করে। আমার নবী কম জান্নাতি মহিলাদের মাথার অন্যটা এভাবে লুলু ইয়াকুত পাথরের যখন ঝিলিক খাবে, মাসেক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যে যৌবনত্ব তোমাদেরকে দেয়া হবে, আর কোনোদিন তোমাদের যৌবনত্ব ধ্বংস হবে না। লা ইয়াফনা শাবাবুহুম, তাদের যৌবনত্ব কোনোদিন আর ধ্বংস হবে না। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। আর আঙ্গো বুড়িয়া সমনি তুনিয়ান দি যৌবন সাল সাল হইয়ানে মাছ বেইনা মুলের মাছ কত রে? কাসকি মাছ বালা বালা টক্কা দেই না, গজাটা 400 টাকা না, এতগুন কি আদরিয়া 200 রাখ। কিন্তু বুড়িকে কান খাড়া করে রেখছে, এই হকারেরা সালসা পেছে দে, এদিকে তো শর্মে চায় না, কেউ কোনো নাইম টাইম এরা দেয় নাই। তো বুড়িয়া মাছ মূলা কান কিন্তু খেয়ে দিকে হাতে কি সুন্দর বাহারি অ্যাড দিয়ে বলে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। সে অফার নিয়ে এসেছি আমরা এই চৌমোহনী বাজারে। আমরা সব সময় আসি না, আমরা শুধুমাত্র জীবনে একবার এসেছি, আর আসবো না। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন। জীবনের শেষ চিকিৎসা মনে করে 3000 টাকার ফাইল আজকে মাত্র 300 টাকা দিয়ে নিয়ে যাবো। কোম্পানির প্রচারের স্বার্থে আমরা এসেছি। আমরা আপনাকে 18 বছরের যুবক বানিয়ে ছাড়বো। আমাদের কোম্পানির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। উড়িয়ে ফগর তেড়া আর করে দিয়ে কত এক বোতল ভরি দাও, সে বাইতে ঘুরে ব্যাগ খাই এলেছে সালটা সাইতে বেল দেয়, ঠিক কিনা? পৃথিবীর সকল কোম্পানির কথা ভুয়া হতে পারে, বিশ্বের একজন বিশ্বনবী আছেন, তার কথা কোনোদিন মিথ্যে হতে পারে না। তিনি বলেন, লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে যে যৌবনত্ব দেয়া হবে রে, ওই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। জুরদাম মুরদাম মুকাহালিন, শেপ টেপ করা লাগবে, দাড়ি মুছ থাকতো না, একদম স্টাইল মনে না, দাঁড়ি দাঁড়ি
অনেক মাইয়া ফুয়া সুন্দরী প্রিন্সেসেরা দেখলে দূর হেমিয়ারে বুড়া বুড়া লাগে, এটা একটা বিরক্ত লাগে, ঠিক কিনা? আল্লাহ ঠিক আছে মহিলা না, আমি সেদিন সেখানে আর আমি এভাবে এগুলা দিব না, একদমই স্মার্ট রাখবো। আর দুনিয়াতে স্মার্ট হচ্ছে দাঁড়িয়ে রাখা, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতে স্মার্টনেস হচ্ছে দাঁড়িয়ে না থাকা। আল্লাহ দাঁড়িয়েও দিতেন না, মোসও দিতেন না, স্মার্ট থাকবো। সুবহানাল্লাহ। অনেকে প্র্যাকটিস করতে আছে আর কি, দাঁড়িয়ে টাড়ি না রাখি, জান্নাতে যাই বেলা জান্নাতে যান থাকতে না, দুনিয়ারও দরকার নাই, ঠিক নিও। এখন কখনো যাইব মারি দিব রাস্তারা, মারি দিব তুই নি রে, অনেক জিরে জিরে কোবাইব গোলাম ডাকাত এটি নি করছ, ঠিক কিনা? অনেক মা বোনেরা দাঁড়িয়ে চয়েস করে না, মাইয়ার বিয়া দেওয়ার লাগছে হুজুরের লোকে, মাইয়া কবুল কয় না, মা কব আজি কবুল করছা, এত টিটিয়া খরচ করলাম, তুমি কবুল কব বই কিতে হয়েছে মা, আর আব্বা তুমি তো হাতের বয়স বেশি, দাঁড়িয়ে আরো লম্বা। আচ্ছা বেটার দাঁড়িয়ে বছর এর দূর হয়েছে, একদিন এক সপ্তাহ দাঁড়িয়ে এত বড় হয়, যারা 30-40 বছর দাঁড়িয়ে কেটছে, এত দাঁড়িয়ে ইয়ন্তু সমনি পর্যন্ত লম্বা হইব। তাইলে বয়স বেশি কি দাঁড়িয়ে হলার না দাঁড়ি কাটিনার? বয়স বেশি কার রে? এ কথা প্রিন্সেস বোনগুলা রে বুঝাইতে পারলাম না, ঠিক নিও। তাইলে চিরযৌবনত্রে নিয়ামত গুলো পেতে হলে, জান্নাত দখল করতে হলে আমল করতে হবে, আমল করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন গাড়ি চালাতে হবে, কথা ঠিক কিনা? আসেন, কথা তো অনুশুরু হয় না, আজকে কত কর্মী আল্লাহ করতে পারে। এবার ইবলিচ্ছা ওই যে আব্বা আম্মা তো জান্নাতে আছে, আসেনি? ইবলিচ্ছা এবার সাফেরে হাম দিই ফনার ভিতরে করি ঢুকে গেছে জান্নাতে, যাইয়ে আব্বা একটু বাইরে গেছে আর কি, আম্মাজিরে দেখি এই ইবলিচ্ছা হাজার রকমের ফাঁদ ফাচ্ছে, কোনোটাতে কাবু করতে পারে না। এবার জান্নাত থেকে ডোল তবলা কিতা কিতা বানাই হাতে লাগা দিছে, ফাফা হা হা, এমন এক অশ্রুতপূর্ব গান গাইছে, গানে গানে আম্মাজির শিরা উপশিরা মোহিত হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার ইবলিস ডোল তবলা হারমোনি সব রাখি আবার কানতে আছে। আম্মাজি কয়, কে গো তুমি, কোন বিন্দেশি যুবক, একটু আগে খুশির বাদ্য বাজাইলে এখন কেন কাঁদো? ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করে আমি খুশির বাদ্য বাজাইলাম, আপনাদের ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করে আমি কাঁদতেছি। আমাদের আবার দুঃখ কি? হ্যাঁ, মহিলা মানুষ তো এক হামে কাঁদ। আল্লাহ যে বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের কাছে যাইয়েন না। আল্লাহর টার্গেট হইলে আমরা করে জান্নাতে তুই বার করিয়ে লইব। হ্যাঁ, আল্লাহ মানা করছি, আবার বার করবো? আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমারে থাকতে দেয় না, আপনাদেরও থাকতে দিত না, কোথাইলে কি করতে হইব? এই জন্য আল্লাহ মানা করছে। আল্লাহর কথা ঠিকঠাক, আপনাকে জান্নাত ঠিকঠাক, আমার ওয়াজও ঠিকঠাক। ফাঁকা সামাহুমা এন্নেলাকুমাল আমিনান নাসিহিন। এতে কিরগে গাড়ি গাড়ি ওয়াজ করে, আল্লাহর কসম, এই কসম, এই কসম। ধরেন আপনারা জান লাগতো না, একটা ফল আপনি খাইবেন, একটা সাহাবেরে খাবাই দিবেন। আম্মাজি তো খাই লিছি, মহিলা মানুষ তো হামে কাজ। আটা শাড়ি আনলে সহজ হয় না, ঠিক নিও। শাড়ি মেলায় দেখ সত্যি, আর বাইরের পাশে দিয়ে রিক্সার ড্রাইভার মুখের শাড়ি আনছে, দেখ কত মাস মাস গোলামের হুদ, তো চোখ উঠতে নি মরছে। শাড়ি তুই ঈদ মহারিক্ষা দেখো, আর ঈদ মহারিক্ষার দরকার নাই। এ ডরে মহিলারা হন সব টেয়া হয়েছে হেতে করে দি দেয়, হেতিরা মার কট করে মার। নাইম ক্লথ স্টোরে এবার শাড়ি লিয়েছে 500 টাকার শাড়ি 7,000 টাকা, 27,000 টাকা দিই আনি নাইম ক্লথ স্টোরে। এবার হাতে মিডির আসে তানবিরে আসি, ওই কাপড়ের প্যাকেটে, শাড়ির প্যাকেটে শপিং ব্যাগ আছে না, লেখা আছে না, ধন্যবাদ আবার আসবেন, ঈদ মোবারক, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, ধন্যবাদ আবার আসবেন, কোপ খাইবেন। নাইম ক্লথ স্টোর। এবার মোবাইল নম্বর আছে তো, এটা দিয়ে টিভি হাতে, তানবিঘা টিভি 01721। হ্যালো ভাইয়া, কেমন রে আসিস? আসি ভালো। তুই কেমন রে? আসি ভালো। ও তো শাড়িটা কিনা কত, বেচা কত? একটা গোপন দাগ আছে তো। ভাই কিনা 500 হইলেও চলতো। বেকুবেক কাস্টমার দুর্গাপুরের লই গেছে 27,000 টাকা দিয়ে। লাউড স্পিকার এবার বরে হুনা কিলা তুই বেলে সে আনা। জামাইরে শাড়ি বাড়ি দিয়ে দিয়া দেখছো তেরেকা নামে শাড়ি, দারুণ একটা ঈদ মোবারক হবে, তাই না? হাই ডার্লি, এরকম মা বোন বহির্বিশ্বে নাই রে। ওই বাংলাদেশি ইডি শুনলে আরে মারি গো হালাই। আম্মাজি গো, হ্যাঁ খাই লেছে আম্মা।
আব্বা আইসে আর লাইফ পার্টনারের দিতেছে, বস ধরেন কার। আব্বা খাইতে আসে, খাই কয় হায় হায় হাওয়াই রে অন্যরকম স্বাদ লাগে, দিছে কে কইটা হাদিয়ে আইসে। হায় হায় জান্নাতে তো কেউ ঢুকার কথা না, তুমি আমার সর্বনাশ করছো। এ কথা কই আব্বা এভাবে চিপে ধরে নিজের গলা ধরে বমি করে ফেলে দেয়। হায় হায় এ তো বিতাই তোমার দুধ ইবলিস, হাওয়া রে তুমি আমার সর্বনাশ করছো রে হাওয়া। এই জন্য আব্বা বমি করে ফেলে দিছেন, এই জন্য পুরুষের গলায় দিক দিয়ে একটু উঁচু দেখবেন, ঠিক নিও। আর মহিলার গলা ধরি চাইয়েন, যারা বিয়া করছেন মাহফিল শেষ সাহায্যে যায় ধরি চাইয়েন, দেখবেন হেতির গলা মান মান, ঠিক নিও। আমার ভাবি সাহেবের গলা আপনারা ধরি চাইবেন। হ্যাঁ বিয়া করছো তিনা মাগ না কসের ইমান যাইব কিন্তু করো, ও করছে কয় বেলে দেখবেন আজ যে বাবির গলাটা ধরে সে বলে আফসারি বিয়ে করছে, তোমার গলা ধরতেন দেখবে করক করক হমান শুধু খানা কেন রে, শুধু খানা। এবার দনুগা জামা কাপড় খুলে গেছে, কান্দে রে কান্দে। আহারে এত সহজ সরল মানুষ আমার আল্লাহ ডাক দিয়ে কয় না দা কুমার আব্বুহুমা আলামান হাকুমান তেল কুমার রাজারা আদো আওয়া তোমাদের রবকে বাধা করে নরিগো আল্লাহ করছে নো বুঝি রো আল্লাহ বুঝি র ইবলিচ্ছা খাওয়াই লেছো আল্লাহ ক্ষমা চাইক না, জেল খাটন লাগব, সমনি জান লাগব, দুর্গাপুর জান লাগব, সমনি রোডের উপরে বাজার করন লাগবো, 200 টাকা চান্দা দিয়ে জান লাগবো, জেল খাটন লাগব। তবে ফাইম ভাই তিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম জেল খাটন লাগব। তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, তওবার বাণী আসে, এই জেলের পর আমি আবার জান্নাতে পৌঁছায় দিব। তোমার নরোত্তমপুর দুর্গাপুরের ছেলে মেয়েদের জন্য আমি লক্ষ লক্ষ পয়গাম্বর নাজিল করব। আকাশবাণী স্যাটেলাইট থেকে ওহির বাণী দিব। পয়গাম্বরগণ চলে গেলে আমি কোটি কোটি আলেম ওলামা ফাড়ামো। হায় হায় নুর হোসেন কাসিমি সাহেব ফাড়ামো, মামুন হক ফাড়ামো, এইভাবে আল্লাহর খাস খাস বান্দাগুলা ফাড়ামো। এগুলা তোমাদেরকে ওহির বাণীগুলা সুন্দর করে পড়ে শোনায় দিব। যদি তোমার ছেলেপেলেরা তোমার ছেলে মেয়েরা তাদের মেসেজ মোতাবেক জীবনগানি চালায়, আবার আমি আল্লাহ তোমাদেরকে টেনে তোমার ছেলে মেয়েদেরকে টেনে আমি জান্নাতে নিয়ে আসবো। তাইলে দুনিয়াতে আব্বারে ফাটাইছে এখানে জেলখানা, দুজনের জামা কাপড় খুলে গেছে। আম্মা 5টা ফাতা টানি নিজের লজ্জাস্থান ডাকছে, আব্বা 3টা ফাতা টানিয়া নিজের লজ্জাস্থান ডাকছে। কাঁদে রে কাঁদে। এই জন্য মহিলার কাফন 5টা, পুরুষের কাফন 3টা। কয়টা? জীবিত অবস্থায় সে দীর্ঘ কাপড় বেশি, ঠিক নি রে? বিয়ার ঘরে বুঝবি কত কবর কাপড় হাসনো। জীবিত অবস্থা 10টা লাগে, ইয়ান্দি হিয়ান্দি এনে হেনে কত রকম, ঠিক নি রে? ওরে কথা কয় না, হাতে ঘুমাইনি রে। আর দোয়ানো ঘুমের কাস্টমার না, এটা আল্লাহর সাথে আর কথা আছে, মহান আল্লাহর মহব্বত রহমতে কথা আছে। আর দোয়ানো তোরা ঘুম যাইবার সময় না, ঠিকই না। ওই আয়তো করে ঘুম যাইবার সুযোগ দিতাম রে, ঠিক রে? এতি ক্লাস প্লেটে আর কেবলে মিলছে না, বক্তার লাগে শ্রোতার কি সংযোগ? আয় কাজ দি বলনো লাগে না, হাতে দিয়ে এলা, এইটা নইল হে, ঠিকই না? এবার হন উলঙ্গ হয়ে গেছে দুনিয়াতে। কোনো কাফের যদি মুসলমানের কোবাই মারে, ল্যাংটা করতেও না কবে থাকবে, মানুষ গা মরি গেছে, রোডও কুত্তা মূল্য তো ফিসের গাড়িটা কুত্তা রূপ দিই নেয় না, থাকবে এই লাশটার উপর আর অত্যাচার করেছে পরের গাড়ি কুত্তা এটা রূপ দিই নেয় না, নাসাইতে হইলে ডলি নেয় পরের গাড়িয়ে। হায় হায় ইবলিস চার আব্বা আম্মারে উলঙ্গ করিয়ে এলেছে, তার মতো দুশ্মন আর হতে পারে না। আদুবুম মুবিন, আদুবুম প্রকাশ্য দুশ্মন, হাতে তো কুমারও দুশ্মন। কে কর? আর আব্বা আম্মারে ল্যাংটা করি বার করিয়ে গেছে। এরপর 360 বছর পর সংক্ষেপে কইয়ে আমার আল্লাহ তওবার বানিয়ে ফেলাইছে। আমার আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করছে, অন্যায় করছে, ক্ষমা করেন। এই তওবার বাণীর বরকতে মহান আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়ে আবার জান্নাত দিয়ে দিলেন। এখন আর রয়েছে কে? আব্বার হুতেরা, আব্বার কথা কন, আব্বার আব্বার হুতেরা আর মাইয়ারা রয়েছে জেলখানা। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত তাইলে মিলছিনি নবীর কথা। বর্তমানে আমরা কোনায় আছি? জেলখানাত। কোনায় আছি? জোনে আব্বা আমার পেশাব পায়খানা দিচ্ছে, তারা
পায়খানা বিশ্রায় আল্লাহ জান্নাতে আইবার জায়গা নাই, ব্যাগ জায়গা আছে। এ আগ্রা খোলাল্লাহ এ সৌমনি ফাটাইছে, এ তোরা আগ্রা খোলারে অন জান্নাত বানা আল্লাহ সে ইউদিনা সারার গো হা মহরে আঙ্গ জায়গা জান্নাত, আঙ্গ জায়গা জান্নাত, কথা ঠিক কিনা? মহান আল্লাহ যত জায়গা জান্নাতের কথা কইছে তত জায়গা ওয়ারিস কথাটা প্রায় বলছে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিস আমি আল্লাহ তোমাদেরকে দিছি। ওয়ারিস কথাটা পৈতৃক সম্পদ। আমার দুর্গাপুরে যদি আমার সভাপতি সব মারা যায়, ছেলেপেলেরে খারিজও দেয় নাই, ক্ষতিও করে নাই, দলিলও করে না, ছেলেপেলেরা অটো মালিক। কি মালিক? এটা ওয়ারিসের কারণে অটো মালিক। পরীক্ষা ছাড়া পাস, এটারে কি পাস কর? অটো পাস। কি পাস? আর জোরে অটো মালিক। কি মালিক? আল্লাহ জাল্লা শানু কয়, ও আমার বান্দা বান্দিরা, ও দুর্গাপুর নরোত্তম বেগমগঞ্জ সমনের মানুষেরা, আমার বান্দা বান্দিরা, তোরা জান্নাতের অটো মালিক। তোকে আব্বা আম্মাই জান্নাতে আসিল, ইয়ানো তো করে জেলখানা দিছি 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। মৃত্যুর মাধ্যমে তোরা মুক্ত হয়ে যাবি জেলখানা তো, এরপরে তোকে লাশ আর রুহ লই আমি আল্লাহ তো করে জান্নাতে ঢুকাই দিব। আমাদের বাপের বাড়ি মাশাআল্লাহ, বাইর মতন 3 নম্বর মাখরাজ দিকো, আমাদের বাপের বাড়ি জান্নাত। হোলানের মতো ফিকে প্লে কর, জান্নাত আমাদের বাপের বাড়ি, আর জোরে এক সুরে বর্তমানে আজ গেস্ট পার্টিতে ঢুকালে কচুর আলো গালি ফিকে দেয়, মানে এটা মনে করছে হিমাচল আর কি চলে লেগেছে 3 নম্বর ফাঁক করে দেখে আর নিউট্রাল করিলে তো যাইয়ে স্পিড ব্রেকার মারি দিব। গোলাই মায়ের দিনে বুঝুনি মারবি, ঠিক রে? আগে বাপের বাড়ি কোনায় বর্তমানে? তোর আব্বা নিজে তো রোহিঙ্গা বাদাম মেয়াতে, এত বাড়ি কই? না হোর বাড়ি, শ্বশুর বাড়িতে নেই, শ্বশুরের তো বাড়ি নাই, এত নিজে রোহিঙ্গা বাদাম মেয়া। আর তো পাসপোর্ট কারো দেই না। আগে পাসপোর্ট হলো ডিজিটাল পাসপোর্ট, পাসপোর্টের নাম জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ কইতি না? যাবিনি কথা, যাবিনি কেমনে? বেগুন জান্নাতে যাইতেছে, ও গোমত্য রাজি না। বুড়িগারে যদি জিজ্ঞেস করে বেগম সমনি হাইলে যারা আসেনি, না কে ফেরতিনির একটাই দুঃখ কাটতে পারে না, ঠিক না? ওরা আর ভাই বুঝে ভিসে বসে আহা হা আরে আর ভাই কাছে না, না কাছে আইব 30টা স্যাটেলাইট আইয়ের কাছে আইয়ে, না না আর কাছে আইব আর ভাই আল্লাহ চলে এসে ঢাকা কেরামতে আই এলে তো সাহাই কিন্তু দেই না কোথার কাটারে না, বক্তৃতা দিকে গা আরো কাছে আইয়ের এনে দেওয়া যাইব। এটা আল্লাহ দেখবো, ফেরেশতারা দেখবো, সারা ওয়ার্ল্ডে বালা করে দিয়া বাইরে জুম করিল আমার কলজের টুকরা। আমিন কা তো এখন হুন ব্যাগতে জান্নাতে যাইতেছে, আজ মরতে তো কেউ রাজি না। তুই মরণ লাগবো না মরে তোরে কেন জান্নাত নিতাম। এই জন্য নবীজি বলেন, আমার উম্মতেরা রে, আল মাউতু তুহফাতুল লিল মুমিনে, আমার উম্মতের জন্য মওতটা হচ্ছে হাদিয়া, হাদিয়া, হাদিয়া। তোরা মওতের ডরস খা, আমি বুঝলাম না। মওতটা তোদের জন্য একটা নিয়ামত, এই নিয়ামতের মাধ্যমে রফিকুল আলা মহান আল্লাহর কাছে চলে যাইবা জান্নাত। সুবহানাল্লাহ। কষ্ট হয়নি কেন? আরো কত সুন্দর করে দিও, অনতটুকু মনোযোগ করতে পারি না। সময় কিন্তু প্রায় 1 ঘন্টা শেষ করি এলাই এর অন, কিন্তু সময় বেশি দিই মাঝে আল্লাহর রহমতে। আমিন ক ওই আর 7 মিনিট হরে 1 ঘন্টা হইব রে। ওয়াজ হবে 2% করছি, কয় পার্সেন্ট? কথা কচ্ছা খা ওই ভাই সাহেব, কয় পার্সেন্ট? এখন হন আঙ্গের দুর্গাপুরে জসিম ধর, এটা একটা নাম আর কি, কথার কথা, এটা বেশি আয় কই। ধর আজ নাই মেসেজ এত জন বিয়ে করানো নাই মেয়ে কইয়ের, তো এতে আচ্ছা বিয়ে করছে হরে। তো একদিন বাবিরে কয় করে 5 কেজি ধান দাও, ধান 50 মনে হয়েছে এতে আমন ধান। ভাবি সুন্দর বিয়ে করছে, তো এতে ঠ্যাঙ্গুলা বাবির কবুতরের ফার মতো লাল লাল, ডকিলে মহিলা। তো ভাবি 50 মন ধান কত কষ্ট করি এগুলা, এ গাঁড়ি গুঁড়ি ধান গাঁড়া বোঝস তো, গাঁড়ি হুয়াই হাই কন উড়েছে গোলাপ, দেখছেন নাকি? ইলে নোয়াগালি ওয়াজ করি, কারণ এই কথা অন্য মুই বুঝান যাইতো না। 3-4 দিন হরে হ্যাঁ এলাই ডরে তো কই এনে আছে কোন রকম 10টা ট্রেনের লাইনে আছে, গোলাপ বলছে কন
আর দানগুন কেন গাছছে ভাবিয়েছে আচ্ছা দান গাড়াটা দেয়া দি কাশিনি এত সুন্দর দামি ঠ্যাং ভাবি সাহেব আর কইলে 5 কেজি দান দে কয় কেজি 5 কেজি দান এবার দিছে গোলা তো শখের দান গুলা নামায় নাইমে এডি আবার মানে দানের ছাড়া 5টা করে একটা করে গোসা দেওয়া হয়তো রোপণ করেছি এবার আমিও শোনা দি কয় গোলামের কাছে গোলাম মধ্যে না নাইমের গোলাম মধ্যে হানিকে আইসা মারিয়ে মানে মোবাইল সেক্টর ওয়ারে মারিয়ে লেছে আর ওয়া ঠিক সে এক গাছ ইকেরো মানে আইলা দিয়ে কি শোনা দেখো হেতিনো আই সাইকে দিয়ে করি নাই না তুলো এক এক গোসল দিয়ে গেল তোমরা গোলাম গেলি রে কারণ সারে পেটে আমরা একটা প্রযুক্তি আছে এতে মানিয়ে ধরে না এটা তেলের মতো হানি হইলোটা ঠিকই 2 মাস পরে নাই কিছু গোয়া সাইবার লাই নাই মিলে গোয়া সাইলাম দেব আমার আসি গিরি বাড়ির গলা টেনশন করি না গোয়া ভাষা দিলে দক্ষিণা বাতাসে এক এক গোয়ার গোসা এত মোড়া কত মোড়া নদী পালা করে জোয়ার আইছে চৈত্র মাস পারি গেছে আবার হানি দিলে দরকার তোর ভাষা পড়ে হয়েছে ভাষা হিটিয়ে দেয় গোলাম তোর ভাই সাইকেল তোমার ইয়েছে তোর ভাষা শেষ করিয়ে দেয় রোয়া কো হেক্টির কি হেক্টর ন এন্ডিয়া টু ভুটান দর্শনে গেছে মেগায় যাবো হানি গায়রা 30 ফুট হানি লম্বা গো 2 ফুট আর 30 ফুট উপরে চলে গেছে সিটিং থেকে 28 ফুট নিচে তাহলে ভাই এটা নিয়ে তুমি আরো দেও আমি আশুমুল্লাহ ইউনিভার্সিটি কৃষি এগ্রিকালচার অফিস থেকে পড়াশোনা করে এসেছি তোরা যদি 30 ফুট পানি উচ্চতা হস আমি দান 32 ফুট গিরায় গিরা বড় হয় এটা হলো কেনা বাজাল দান কথা ঠিক না আমি একটা নদীতে ঢেউ ফেলে রে পানি নাই তো রোড আছে তাই আছে আয় হাত 30 ফুট সে পানি 30 ফুটের উপরে দামে আই লাভ ইউ দে পানি রে বাচ্চি রে ঠিক না এতে আবার 2-3 মাস পরে গেছে রোয়া আছে না নাই রোয়া এত সালাম দেবো ভাই আছে তো সোনালি দানে দোল খাইলে দোল খা এতে তো দিলে লাগে আমার দানে নি কালি লেগেছে দানে কত নির্যাতন হয়েছে বেগের লোকে যুদ্ধ করছে মরণে আবার কলজে বৃত্তি ভাব দেখছি বিভিন্ন ধরনের পোকা কলজে গাড়িয়ে রাত এরপরেও দান এগুলা বাঁচে গেছে এবার বদিন জাতি দান এগুলো আনি ভাবিয়ে দান এটা লতি আছে মেশিনে যদি ভাবির হাতটা লাগে হাত পড়ে যাব আঙ্গুল পড়ে যাব এরকম নির্যাতন করে মেশিন কিছু রেখে দিয়েছে ডাক্তারে ভাবি আপনি একটা সাবে ঠিক রে এবার দাম এবার এটি হুয়াই হয় দাম আছে 50 মন কয় মন 50 মন ওই সেটা গুলো আমি সোনালি পাও দিয়া গাছি আবার ভাবে আসে আর বেড়ে বেড়ে প্রাইভেট দিকে এবার তারিনি উঠেছে গোলার মধ্যে 5 কেজি হয়েছে 50 মন কয় মন 50 মন দাম বেশি কোনায় আমাদের গোলার নাম আমাদের গোলার নাম আদম সবিল্লার ভিড়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কোটি 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 কাফের আছে এদিনের 20 তলায় বানাইছে এই 20 তলা মারিয়া সোজা জাহান্নামের দিকে লইছে বাস যেগুলো আল্লাহ ওয়ালা মুমিন মুত্তাকি মুসলমান এদেরকে কাফের তো মাইর খাবায় সকলে যে লোক ঠেকলে যে লোক সপ্তাহ নদীর পানির মতো নির্যাতন করিয়া এরপর আবার মালিকে নির্দিষ্ট সময়ে বরবলা তুলে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা ও বান্দা এই সেই জান্নাত যেই জান্নাতের ওয়ারিশ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি তাহলে জান্নাতে যাবেন নি গোলাতে যাবেন তো কেমনে আমলের মাধ্যমে এখন প্রশ্ন লাগে হুজুর আল্লাহ ইবলিসের না জানাইলে তো আমরা বাঁচি গেছিলাম এই কথা কইব কি আল্লাহ রে মহান আল্লাহ তো কইল আমি আল্লাহ যা চাই তা করে ছাড়ি আল্লাহ যদি ইবলিসের বানাইছে আমাদের আদম সন্তানদেরকে বানাইয়া মহান আল্লাহ আদম সন্তানের জন্য তো ব্যবস্থা করছে কিনা আল্লাহ তো বান্দা তোমরা গুনাহ করতে ভালোবাসো আমি আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসি তাহলে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে আমার দিয়ে দিবে ঠিক না আমরা ক্ষমা চাইলাম না গো সাসি আমরা ক্ষমা চাইলাম না ইবলিস এই দুনিয়াতে এসে 3 দলীয় প্রজন্ম গঠন করছে কয় দলীয় ইবলিস দুনিয়া আর কি আমার নফস আমার দেহে আছে ইন্না নফসাল আমারাতু বিসুই এই 3 পার্টি মিলি আমার দেহটা নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এখন এই নফসরে দমন করতে নফসর কয় সুদ্ধা নফসরে মোবাইল দিব কাগায়
আল্লাহ তো আকাশবাণী স্যাটেলাইটে ক্যাটালগে বলছে শুদ্ধ হতে নকশার নকশা করে নাই আমি চালাইছে তো সাহসা নকশার প্রভাব এটির এই আকাশবাণী স্যাটেলাইটে তো আল্লাহ বলছে তারপর কুল্লিল মুমিনিনা যে কুতুমি নকশারি খবরদার করোনার দিকে তাকানো যাবে না নকশা করতে আছে না মালে বেজাল ইনশাআল্লাহ কিন্তু নকশার প্রভাব দিলেন না নবীজি থেকে নিষেধ করছে এইভাবে নকশারে যদি দমন করতে পারে ইবলিসের দল থেকে আর দুইটা ইবলিস নিজে আর দুনিয়া তো দুনিয়ারে কেমনে দল ছুট করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর দুনিয়া রাসূলুল্লে ফাতিয়া দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল এই জন্য দুনিয়ার ভালোবাসাটা একটু কমাতে হবে ঠিক না দুনিয়ার আখিরাত 203 এর মতো বড় সতীনের যদি বেশি ভালোবাসে ছোট সতীর দেখো টাকা তুলাই বড় হতিনের কাছে আসিনি ওর কিনলে পস্কা ফিয়ানো থাকবা নিয়ে এসে গোলামের ফিয়ানো যা ওর কথা বল এবার প্রথম যদি ছোট সতীনের কাছে আইয়ে হেতি বড় ভাইয়ের কাছে এবার হুমরতি ভালো লাগে একটু ডাকাইতে রূপ ছোট বড় আমার কথা বড় ওর কিনলে এসো তাইলে আমরা যদি দুনিয়ারে বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে বেজার হয়ে যাবে দূরে সরে যাবে আখেরাতের যদি ভালোবাসে আখেরাত আপনার থেকে আগে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাবো আমরা সিদ্ধান্ত নেন কর্তারে গুটি করবে কথা ঠিক কিনা ও বলি একটু না আরো একটা মজার কথা শোনেন আমরা দুনিয়া করতে কোনো নকল জন্য চলতে পারবেন না দুনিয়াটা করবে তবে আমরা নজর থাকবে আখেরাতের দিকে ঠিক না সাইকেল চালালে মেইন রোডে সমুনি মেইন রোডে সাইকেল চালা 7,000 টাকা দিয়ে তো সাইকেল কিনছে এই প্যান্ডেলটা কত সুন্দর ঝিকঝিক করে এত সাইকেল চালানো নজর থাকবে 10 হাত দূরে যদি প্যান্ডেলের দিকে চায় আমার বাবা প্যান্ডেল কত সুন্দর ঘুরে বলি দিব সিয়াম দিলে ঠিক নেই অ্যাপাচি হুন্ডা 170 নতুন হুন্ডা কি হুন্ডা 100 চালাতে আছে একটা হাইটমেল স্পিডে আসে সরু বলে সাইবার সম্মুনি বাজার দিকে এইভাবে হুন্ডাটাই ভালো দেবো যদি নকশা করে না হুন্ডাটা মিটারের দিকে শ্বাস না কত সুন্দর মিটার করে তেল কতুরা চলে শ্বাস বাসা হুন্ডার মিটারের দিকে সাইবার ভেড়ার তৈরি করে জীবসমাকে একসাথে মিটতে ঠিক নেই তাহলে আমরা দুনিয়া করবেন দুনিয়া চালাবেন ঠিক দুনিয়ার দিকে চাইয়েন না আপনি দুনিয়া দেখবেন কাজ করবেন ব্যবসা বাণিজ্য রাজনীতি সমাজ নীতি যা পারেন সব করবেন কিন্তু আপনি নজর থাকলে আখেরাতের দিকে ওই তো আমার জান্নাত দেখা যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় সামনে সভাপতি সিটে আমার রাসূল এরপরে সাহাবায়ে কেরাম তারপরে আমার সিট ওই তো আমার জান্নাতের হুল দেখা যায় মাহবুবের নূরের সাথে কখন আমি মুজামায়াত করবো আমার আল্লাহকে আমি কখন দেখবো আমার মালিকের আমাদের নজরটা থাকবো আখেরাতের দিকে করবেন কিন্তু আমরা দুনিয়া কথা দেখি না এভাবে দুনিয়া করতে হলে সিটিং করবো না এটা হাইলাম না আল্লাহ কহে হাঁটছি না সে বন্ধা কলবে তখন আরে দিয়ে এসে তুই এত লোকে কেন হাইলি ইনজাইরা আল্লাহিল মুখলাসিন আমার নেককার বন্ধার লোকে হাঁটছি না তোরে নাম নামনি জড়ি মাই আল্লাহ কথা দেখি না আমরা দুনিয়া করতে করতে সব ইহুদি নাসারার মতো দুনিয়াদার হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর দুনিয়া জিনাতুন কলে মুআকালাত দুনিয়া হচ্ছে মরা লাশ কি লাশ এই মরা লাশের খাইতে হইলে খুব দাম লাগবে আল্লাহ যেভাবে রিজিক দেয় আলহামদুলিল্লাহ কই থাকবে তাহলে আমরা মরার পর জান্নাতে যাওয়ার একটা পথ খুলে দেব কথা ঠিক কিনা এবার মরা করতে হবে মরা করতে যদি সমরি পৌরসভা নিয়ে হতো উত্তর উত্তর যেটি আছে সেটি খা আফসারিল্লানি যেটি হ্যাংলা মাফলা করতে আসে এতে খাইতে গেলে মোড়া করতে হবে ঠিক না এ কুত্তারা ইচ্ছা করে তুই যদি ছুটি ইচ্ছে কাটি লাগাস তুই ইচ্ছে কর লাগলো সিএনজি সাদাবাজি আরো গিটে গিটে আছে এই গোয়া কবি ভিতরে উঠবি তুই আমাদের জন্য সবাই ঠিক না রোড দুইটাতে একজনের যে দুশুরি আদি আর একটা তুই না 10 পর্যন্ত আরেকজনের মামার বাবা রোড দেখি রে হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা বন্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে কি করবেন দুনিয়া করবেন দুনিয়ার দিকে তাকানোর সুযোগ নেই আমরা টার্গেট থাকবো আখিরাত আখিরাতের জন্য যদি দুনিয়া করে এই দুনিয়া ইবলিসের সাথে পার্টি করে আমরা জাহান্নামে জাহান্নামে নামার কোনো সুযোগ থাকবে না কথা ঠিক কিনা তাহলে এখন থেকে আমরা আখিরাতের দিকে আস্তে আস্তে রওনা দেওয়ার চেষ্টা করতে হইব কথা ঠিক কিনা লোকমান আলাইহিস সালাম হুতে রে হুতে হুতে কি দাও আব্বা
তুই যেদিন সমনি আসতে হোক সেদিন থেকে সমনি স্টেশনে দুনিয়ার স্টেশন থেকে পিছিয়ে যেতে আছে। সামনে স্টেশন আসবো ওই ফেনি মহিপাল আখেরাতের স্টেশন রাব্বা। যেদিন দুনিয়াটা দুনিয়া থেকে পিছিয়ে যেতে আছে সামনে আইতে আছে একটা মাত্র স্টেশন, তার নাম আখেরা। আখেরাতের স্টেশনটা আসতেছে যুবকেরা। 30 বছর শেষ হয়ে গেল, তোমার 30 বছর শেষ হয়ে গেল। ও বড় কলেজার টুকরা 70-80 বছর শেষ হয়ে গেল। তুমি যে অহংকার করতেছো আমার মতো বুড়ায় দুর্গাপুরে নরকপুরে নাই হেন দেয়া ধান চাবাই এখন এই গ্রামের বুড়া। আসলে তো তুমি যত বুড়ো হইবা সময় তোমার তত কম। সামনে তোমার স্টেশন স্টপ করিয়ে লেগে দেখো খালি এই গাড়িটা কথা ঠিক কিনা। তোমার মালিকের সাথে তুমি কিভাবে দেখা করবা? তোমার আব্বার সে হারানো জান্নাতে যদি তুমি ঢুকতে না পারো তোমার মতো হতভাগা আর কেউ নাই, কথা ঠিক কিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক কিনা? রবের সাথে একটা সম্পর্ক করতে মহান নবী সাইফুল নামাজ পড়ি জিকিরাজ করে ব্যবসা বাণিজ্য করে রাজনৈতিক শেয়ারে থাকেন অসুবিধা নেই, সেখানেও আল্লাহ ভাবনা করতে হবে। আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিছিল আল্লাহ, তাহলে পরকাল আমার কেমন হবে? জান্নাতের যে বয়ানগুলো শুনলাম আল্লাহ সেটা পাবো কিনা আল্লাহ এভাবে কল্পনা করতে হবে। আল্লাহ মায়া করি দয়া করে আপনি আমাদের জান্নাতটা দিয়ে জাহান্নামে এত রকমের আযাব আমি কেমনে সইব আল্লাহ। আল্লাহ চোখে একটা ফুল পড়লে তো সহ্য করতে পারি না আল্লাহ, একটু ব্যথা হইলে তো ভালো কথা হয়ে যায়, দাঁতের যন্ত্রণা পাগল হয়ে যায়। এত রকম মায়ের আমি কেমনে সহ্য করবো? গভীর রজনীতে উঠে আল্লাহকে সেজদা দিয়ে যদি বলে সুবহান রাব্বিয়াল আলা, জাহান্নামে মুরাকাবা করবেন, জান্নাতের মুরাকাবা করবেন। ফেরেশতারা দিয়েছেন ক্যামেরা, যে ক্যামেরাগুলোকে যিনি ক্যামেরা করেন ফেরেশতাদের কাছে অত্যাধুনিক ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলো ভিডিও করে আমার আল্লাহর কাছে নিয়ে দেয়। আল্লাহ রেখো আল্লাহ ভিডিও অন করে স্যার কি কইছে আমাদের এই বান্দিটা সমনে সরকারি কলেজে পড়ে, এই মেয়েটা তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, এই বোনটা এই এলাকার সেরা ধনির বউ। আল্লাহ দেখছেন কেমনে কেমনে কাঁদে, কিল্লে কাঁদে জাহান্নামের ডরে। আপনার যখন দাবাদিরা জাহান্নামের ডরে কাঁদে, আমার আল্লাহ আমার দাবাদি জাহান্নামের আযাব দেখছে কিনা? আল্লাহ দেখে নাই, ও না দেখি এইভাবে কাঁদেরি। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আমি তো কাঁদলাম না, এই জন্য মহান আল্লাহ আদম সন্তান তো আব্বা আমার ভালো লাগতেছিল, তুই লাগছিল, তুই যদি ভাবছিস আমি আল্লাহরে ফোন লাগা, সব সময় ফোন লাগাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত মরকজ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই। আল্লাহ পানা চাই। আল্লাহ কো জায়গা মতে ফোন দিছে তে বান্দা, যার কথা দিলাম ইবলিসের ওয়াসওয়াসা থেকে তোর ইমান আমল তোকে আমি সেভ করব। আমরা এই পর্যন্ত তো আল্লাহর সাথে সম্পর্ক করলাম না, করছি নি? আমরা মনে করছি যেভাবে আসি এভাবে কোনো মরে যায়, এটা 10,000 গুণ হচ্ছে, আমি এভাবে মরি আর কি যা। আহা নিজের বক্তব্যটা ঠিক করেন না ভাইও, অত কষ্ট করে চলে আসুন আমার বয়ান শুনতে ভাইও, কলিজাটা তো আমার পেটে যায়। আপনি সিদ্ধান্ত নিয়ে আগান, সবসময় ইমানটাকে পাওয়া দেন। ইমান যে কোনো মূর্তি বিচলে জীবন চিন্তা করিয়ে নেবে হেঁটে শিউর দিছে আল্লাহ আমি অবশ্যই অবশ্যই আবার তাকে কি বলতেছে, আমি অবশ্যই বলি আপনাদের জাহান্নামে নিশ্চয় হেঁটে আল্লাহর সামনে বসে তাকিদের থেকে ব্যবহার করে কত বড় সিটিং কমিটির মহাসচিব হাতে, তাহলে হেঁটে ভাবছিও এখন সবই ভাবছিও খেলা দেখা দিচ্ছে আর আবার উলম্ব করে দিচ্ছে, তাহলে খবর কেমনি রাখছে এখনো সুযোগ আছে আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহু আকবার বললে তোমার কলিজাতে কখন আসার কথা। আল্লাহু আকবার সেন্টেন্সটা এখানে সংকেত, মূল সেন্টেন্স হচ্ছে কি মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। সারা পৃথিবী সব কিছু সে বড় কে? আল্লাহ। আল্লাহ আইয়াল আল ফালাহ, আসো বান্দারা নামাজের দিকে আসো। আজিয়া যদি চোখের পানিতে একটা দিনও যদি নামাজ পড়তে পারেন জাহান্নামের ডরে কমে যাইব, ঠিক কিনা? আমরা নামাজও পড়তে আসি
আমাদের চোখে পানি নাই, অ্যালার্জির মতো গরু গোস্ত খায়, অ্যালার্জির ওষুধও খায়, ডাক্তারও দিতে দিতে হয়ে গেছে, ডাক্তার আর বাসা দেয় না, আমাদের রোগী অসুস্থ হয়েছে, ইলিশ মাছ ধরতে মানা করো, এতে তারপরে ফ্রিজের মধ্যে ইলিশ মাছ প্রতিটি আগে কিনে এনেছে 1.5 কেজি, ওরা ঠিকই না, আমরা ওই রোগীর মতো হয়ে গেছি গা, রোগীর মতো হয়ে গেছি গা। নামাজের রোহানিয়ত লাগবো, নামাজের প্রেম ভালোবাসা লাগবো, আল্লাহ কই একটা বাসিত করতে হুকুমটা চালাইতেছে, নবীটা ভালোতে আছেন, জাহান্নামের কথাটা চিন্তা করে আল্লাহ কইয়া কাঁদে দিতে হইব। একটা চোখের পানি যদি কবুল হয়, আমার আল্লাহ খামাই গেছে, তোর লটারির টিকিট লাগিয়ে গেছে। নামাজয়া জগথিজ নামাজয়া জগথিজ নামাজ অমূল্য ধন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন। ও শুনো, তুমি খেয়াল করে দেখবে, এই কলা গাছের পাতাটা সেজদা দিয়ে রয়েছে, খেজুর গাছের ডাল সেজদা দিয়ে রয়েছে, নারকেল গাছের মাখন সেজদা দিয়ে রয়েছে, গরুটা জন্ম থেকে সেজদা দিয়ে রয়েছে, ওট রুকু করতেছে, সমগ্র পৃথিবীর অনুমান করলো আমার আল্লাহকে সেজদা দেয়। তুমি আমার আল্লাহর জান্নাতে যেতে হলে আমার আল্লাহকে সেজদা দিতে হবে। যুবক, তুমি কি প্রমিস দিতে পারো তুমি নামাজটা পড়বে? ইনশাআল্লাহ নামাজটা পড়বে তো? আমার আম্মারা কথাটা করে, আপনাদের তো জান্নাতে যাওয়া একদম সহজ। কবি কত সুন্দর করে করে, নামাজয়া জবথিজ নামাজয়া জবথিজ নামাজ অমূল্য ধন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে সেই নামাজ হবে কারণ শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই। বলতে পারেন না? আমার সাথে বলে, শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহ নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে, আল্লাহ নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে। আলিফ মিমে যুগলা হইলে, আলিফ মিমে যুগলা হইলে না হবে তার দর্শন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই। ও বান্দারা, আমার আম্মাজিরা, পাখির ঘরে যখন থাকবেন জিকির আজকার করবেন, নামাজটা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। দুঃখজনক ব্যাপার, 100টা মুসলমান ফ্যামিলিতেও যদি জরিপ চালান, একটা ফ্যামিলিতে বর্তমানে কোরআন তেলাওয়াত হয় না, হয়নি, হয় না। আচ্ছা ইয়ে করতো না, শুধু তার ওয়াজ থাকার কারণে সে কোরআন তেলাওয়াত করে। এখন মুসলিম সমাজের 2টা শরীফ তেলাওয়াত হয়, কোরআন শরীফ বাদ দিয়ে কয় শরীফ? 2টা। এক নম্বর শরীফ হচ্ছে ফেসবুক শরীফ, 2 নম্বর হচ্ছে ইউটিউব শরীফ। এই 2 শরীফে আমাদেরকে জব করছে, ঠিক না? ইবলিস আমাদেরকে বলেছে কিভাবে জানে বাইকে চড়তে। এখন ইবলিসে কয়, ও আফসারি তুই ওয়াজ করো রে জান্নাতের গানের বিরুদ্ধে। আগে তো ছবি সেটে যাই, বেগমগঞ্জের সিনেমা হল। এখন আমি ইবলিস তাদের হাতে হাতে দিয়ে দিছি ইহুদি নাসারাতের মাধ্যমে, তাদের হাতে হাতে দর্শনের ছবি, জানাবে বিচারের উলঙ্গ ছবি। আগামী 2-3 বছরের ভিতরে আমার প্রিয় ভাই, প্রিয় নেতা দেখবেন আর টপ নিউজ শোনার পাওয়া যেত না। আমার ভয় লাগতেছে ধ্বংসের অনিবার্য চলে আসছে, কথা ঠিক কিনা? এই যুবকগুলোরে মদিনার ক্লাসে আর রাখা সম্ভব হবে না। আমি 2 বছর টাইম দিছি, আমরা ভাবি কি আল্লাহর কথা আছে, আগামী 2 বছরে আর ভালো ছাত্র পাওয়া যাবে না, ভালো ডাক্তার পাওয়া যাবে না, ভালো ম্যাজিস্ট্রেট পাওয়া যাবে না। মোবাইল আমাদেরকে সব করে দিছে, ইংলিশে 7 দিছে, তো আব্বা আমার যে কোন একটা করছি পুরো মাই করে ছাড়িয়ে 750 কোটি অনুষ্ঠিত করে ফ্রি সেক্স। আর রয়েছে তোরা এই 100-150 কোটি জানা সব মুসলমান, তোরা দর্শন শুরু করে দিছ, ইংলিশিং শুরু করে দিছ, যিনি কুত্তা খানা ভিডিওটার ক্লাস, নুরালি জর্দা ক্লাস, আর বিটা মদ খা, বাবা না, ইয়া বাবা খালি। আল্লাহ তো তোদেরকে আমি
এ শরমত কহুরে কাবা মু জান্নাতে এতে জান্নাতে যাইবার আগে দুনিয়াতে টানিয়ে এলাম ঠিক কি না এত লাগে টাকাতে মতো চোখ লাল এরকম যুবক আমার এলাকা নাই রে আছে ও যুবক ভাই হাত দিয়া বলি নেশাজাত দ্রব্য থেকে ফিরে আসো আমার আল্লাহ থেকে ফিরে আসো মহান আল্লাহ তোমাদের জন্য অত্যাধুনিক পান পাত্র দিয়ে এগুলা ড্রিঙ্ক করাইয়া দিবে ঠিক না যুবক ফিরে আসো আম্মাজিরা আপনারা আমলের দিকে ফিরে আসেন আমলের দিকে ফিরে আসেন আপনারা সুন্নত তরিকে ফিরে আসেন আম্মাজিরা সুন্নত তরিকে বাদ দিয়ে উশৃঙ্খল সুন্নত ধরছে উশৃঙ্খল তরিকে নিজের জীবনের যত সৌন্দর্য আছে সব মনে লাগলো মার্কেট করতে যায় রুগী ডাক্তার দেখে কত সাহায্য বুঝি যায় আর বাড়ির দিকে হারা বাড়িতে ফকির নিয়ে কাপড় করে না এটা করে ডাক্তারের কাছে যায় তুমি এভাবে সাহায্য দিন ও মানুষ কি কি ডাক্তারের কাছে যাই আমার একটা টেস্ট স্ট্যাটাস আছে না স্ট্যাটাস আছে ওরে কথা কয় এরকম আবার তুমি দুর্গাপুর নাই রে আছে আরে এর মধ্যে পাঁচ দিন লাভ দিতে হবে তুমি এত পাঁচ দিন মাত্র আমি কথা কই আচ্ছা লাভ দিতে কত আবার কোশ্চেন নাই নাই রে আছে এরকম আবার আমাদের নোয়াখালী পুরা নাই রে নাই আমরা যেটা জীবন সৌন্দর্য আপনার প্রিয়তম একজন মানুষ আছে 405 কোটি থেকে তার নাম হচ্ছে আপনার হাজবেন্ড এই স্বামীকে সৌন্দর্য দেখাবেন আমার প্রিয় বোনেরা বাবিরা আম্মাজিরা স্বামীকে সৌন্দর্য দেখানো সৌন্দর্য সব মার্কেটও দেখায় ঠিক না পরিবেশনের স্প্রে ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে সাজি বুঝি কি সুন্দর সহে আলে আলে তরকারি কেটে মোটা কোনো ঘরে কি গেরা মেরে দেখায় একটা আইয়া ঠিক না কর্তা করবেন 100% কর্তা করবেন কর্তা না করে খুশি হয়েছে আমরা মাধ্যমে আরো 10টা বলারে আমি রশিদের জন্য আড্ডায় মহিলাদেরকে রশি হিসেবে ব্যবহার করে রশি কতগুলো লোহে রশিয়ার বাক্সা কাঁচা লেখা এবার এই ইসানের সালার বা কি রেখে কিটা তোর এর কিসের রশি ওইগুলো মাইয়া নামক রশি মাইয়া দিন ওলার ঘর ঠেঙে রে আটকায় সাপ গরিও নবীর কথাল মারা তো হেমাল তো শয়তান মহিলা হচ্ছে শয়তানের রশি ঠিক না ও আমাদের আপনারা শয়তানের রশি হবেন না আপনারা খাদিজা তো কুবরার মতো হন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন আপনারা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আম্মা গো আপনাদের পায়ের নিচে হচ্ছে জান্নাত আমাদের পায়ের নিচে হচ্ছে স্যান্ডেল আপনি জান্নাতি রমণী হন মানুষদেরকে জান্নাতের দিকে কল করে আপনার একার মাধ্যমে যত শত শত যুবকেরা পথভ্রষ্ট না হয় জাহান্নামের লাকড়ি যাতে না হয় এই কিসের দলে ডুবে যাতে জাহান্নামকে খুশি না করে গো আম্মা আপনাকে সতর্ক হতে হবে এই সৌন্দর্যটা পৃথিবীর এক মহাপুরুষের দেখাবে তার নাম আপনার স্বামী ঠিক না বিয়ে বাড়িতে যান কত সুন্দর করি হাজির বসেছে আর বসে করে বিয়ে বাড়িতে দিয়ে না আমি জিনা 211টা কারণ বিশ্বরোড বার করছি পড়লে এটা একটা আলোচনা করছিলেন জিনার কটা কারণ 211টা বিশ্বরোড কি রোড এর ভিতরে একটা হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়া মা বোনেরা এই ভাবি তো সুন্দর খালতো ভাই মামতো ভাইরা পশ্চিম পাড়া আরো কে কে আছে তারা তো 10 বছর নাই করে বলা যায় নাই কর্তা করে খালি আরো বিয়ে হয় তাইও হাইছে কিরে মহিলা 50 জন বড় হয়েছে 2 জন 15 টাকা দিল তোদের বিয়ে ভাই 18 আগে দেখবে এবার জায়গা করে আন্টি এই 3 জন আঙ্গুল গরম দিতে কেউ নেই এরা শুয়ে কর্তা বলি যাচ্ছে বস কথা ঠিক রে বিয়ে বাড়িতে তো দিনের বেলা যাইবো খাইয়ে মহিলা করে মহিলারা খাদিম করে খাওয়াইবো বলে কথা কয় মহিলা প্যান্ডেলের ভিতরে পুরুষে খাদিম করে ওগুলোকে কাল দেয় ভাবি দিজিয়ে এরকম বিয়া বর্তমানে আমাদের নোয়াখালী নাই নাই ইংলিশের 2 কোটি মাইনে 2 কোটি সেক্টরে 2 কোটি ভোট আমরা জাম ভাবে লইজার তোর খবর নাই এপিসিরে ওরা দিতে হবে প্লাস্টিক বস্ত্র লয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঠিক না বিয়া হয় দুজনের কয়জনের দুজনের অন্তত 20-30 জন মাইয়া চরিত্র নষ্ট বিয়া করা দুজনে করবো
এর দিকে গায়ে হলুদের দিন আরো 30 কে বলা এই ব্যাস দেয় মাইয়া করে হাজায় টাজায় দেয় দোয়া করে দিছি এরা দেখছে বাজায় গান শুনে করে নাচে নাচে পিয়াজার বইবে তাকে তখন তারা উঠি ঘুম যায় এ হোলা মাইয়া এগুন কিল্লাই গো নাচে ঠিক না অসময় তো আইতে ফটিয়া কমিউনিটিং সেকেন্ড তারা দেখি তো আমি জোড়ায় জোড়ায় কিনে রাত 2টা 3টা বাজে বিয়ে হবে তো কিছু না তোমার করে বিয়ে দিতে এই ইংলিশে জানা ব্যবসার কথা দিলাম না জাহান্নামী ঠিক না ইংলিশে হাজার রকমের ফাঁদা আপনাদের জন্য ভাবতে রাখছে আমরা সচেষ্ট থাকবেন কোরআনে কারিমের মেসেজ গুলো নিয়ে আল্লাহ আপনারা সেভ করেন না আল্লাহ কোনদিন আমার মরণ আসবে মরণের গাড়িতে করে আমি আপনার কাছে আমার জান্নাতের বাড়িতে চলে যাব ঠিক না এই বলতে পারেন দুনিয়াটা কেন সৃষ্টি হয়েছে সকালে না কেন আব্বা গন্ধম রাখাইলে দুনিয়াতে আসতো না আসতো আমার ওয়াজের দরকার ছিল তো তুই আমার জান্নাতে আছে আপনি কি ওয়াজ করেন তাইলে আফসারি ওয়াজের এই মঞ্চ হইছে কিলে এই আব্বা গন্ধম পাইলে কারণে সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ করে গন্ধটা ডাকিতে আমাদের শেষ নবীর জন্মস্থান কোথায় মক্কা মুকাররমা আব্বা যদি এই দুনিয়াতে না আইয়ে তাহলে নবী কাছে আইছে এই জন্য মানা করছে তার ইংলিশে ওই দেশে জীবন করে নেবটালা পারে মানা করে কিছু বাবতা খাইও না এই মানা করা নয় আমাদের একটা সাইল কথা ঠিক কিনা আল্লাহ তার দিলেও বান্দা গুনাহ করতে ভালো হয় না আমি আল্লাহ ক্ষমা করে দিতে ভালো হয় দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম একদিন ধরে বসে আমরা তো আব্বারও মানে না আমরা কোন মানুষ তো খুব ভালো আল্লাহু আকবার আব্বার ধরে বসে আদম সুবহানাল্লাহ আব্বা আমনের গন্ধ পেয়ে এই দুনিয়াতে বলে ছেলের নির্যাতনের লিগে আমরা কাছে জানাতে দেখতাম আচ্ছা আপা তুই তো কোন স্টেজে থাকবে হ্যাঁ বলছে তুমি নদীতে হইবে এটা কবে লেখা আমার সৃষ্টি 40,000 বছর আগে করতে লেখা করতে সৃষ্টির আগে লেখা ও তাই তো তোমার আপা বলছি তো তাই তো গন্ধমটা খাই এটা সৃষ্টির আগে তো লেখা আপা তো সোজা মানুষ সোজা মানুষের যে জবাব দিছে আর বছর কথা কয় আর আপনারে কেন আল্লাহ বের করলেন সব সময় জান্নাতে থাকলে এটা খবর বুঝতো না তার দিন জানা আজকাল নিয়ে গেছে জমির কদর নাই বেশি বেশি ঘুরা গেলে ঠিকই না ওনাকে চাকরি করে কত কিনলে বোঝে জমির দামে কত হয় এই জন্য আল্লাহ মানে কত সময় দুনিয়াতে ভাড়া দিছে ও সফিউল্লাহ কিছুদিন দুনিয়ার দাম বুঝবেন সুখ লাগেনি জান্নাতের দাম আসেনি দাম আসেনি এই জন্য তো করে 60-70 বছর 80 বছর আল্লাহ হায়াতের জেল আটকে রেখেছে মৌতের মাধ্যমে তোরা মুক্ত হয়ে যাবি মুক্ত হয়ে যদি এই জেলে যদি ভালো কাজ করো তাহলে তোরা জান্নাতে যাবি আর জেলখানা খারাপ কাজ করলে এমন জেলে ঢুকবি যে জেলের শুরু আছে শেষ নাই জাহান্নাম আর জাহান্নাম কথা ঠিক কিনা আর আমরা কি বুঝলাম শয়তান কামড়ায় ঠিক না আমরা আল্লাহকে আইলামি কোরআনের দিকে আসতে হবে অশ্লীল কার্যক্রম থেকে আমরা ফিরে আসতে হবে আল্লাহর কাছাকাছি থাকতে হবে আমার আল্লাহকে শ্রদ্ধা দিতে হবে সুন্দরের পথে থাকতে হবে 18 কোটি মানুষ প্রতিদিন একটা ভালো কাজ করলে একটা সুন্দর কাজ করলে বাংলাদেশে 18 কোটি প্রতিদিন সুন্দর কাজ হয় ভালো কাজ হয় ঠিক কিনা তাহলে ভালো কাজে এই বাংলাদেশটা সুন্দর হয়ে যায় আমি সেই প্রত্যাশা করবো কথা শেষ এখন মনে হয় তার কথা আছে আর কিছু করবেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله তোমার কতগুলো প্রিয় বান্দা নিয়ে আল্লাহ এই পর্যন্ত যা কিছু পড়লাম